হ্যালো গাইস, অনেকদিন পর গভীর রাতে ম্যাচ স্টার্ট দেওয়ার পর আমরা একটা ম্যাচ কিন্তু বুইয়া নিয়ে আসি। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ল্যান্ড করতে গিয়ে দেখো কই ল্যান্ড করছি ভাই। যদি একটা এনিমি স্কোয়াড এখানে নামতো তাহলে আমাদের কিন্তু 12টা বাজায় দিত। যদিও ভাগ্য ভালো এখানে কোনো এনিমি নামে নাই। তারপর আমরা সামনে একটু দৌড়াদৌড়ি করে চলে গেলাম, গিয়ে হালকা পাতলা একটু লুট করার জন্য এগিয়ে গেলাম। ভাই এই ম্যাচে কিন্তু আমাদের সাথে ঘটে গেল অনেক টুল কালাম কাণ্ড, যেটা তোমরা ভিডিওতেই দেখতে পারবা। মানে একটা রকম মারাত্মক লেভেলের মায়ের আমরা এর আগে কখনো খাই নাই। তারপরেও কিন্তু আমরা ম্যাচটা বুঝে আনতে পারছিলাম। একটু লোড করার পর তারপর আমরা ইনফিনিটি স্টেশনে চলে যাই। আর ওইখান থেকে গিয়ে আমরা চলে যাই সরাসরি দেখো ইরানি মিসাইলের মাধ্যমে একবারে ইনফিনিটি স্টেশনে আসার পর অতিরিক্ত লুট যা আছে সবগুলো এখান থেকে লুট করে নিলাম। তো শর্ট গান নিয়ে নিলাম, আজকে শর্ট গান দিয়ে সব এনিমি উড়ায় দিব ভাই। দেখো ভাই আজকে কিন্তু মারাত্মক লেভেলের খেলা হবে, কারণ আজকে আমি এমন এনএক্সের মাথাটা কিন্তু দেখো ভাই লয়ে এসেছি ভাই। শুধু খালি বডি শট না, শুধু খালি আজকে হেড শট হবে। দেখো ভাই স্কারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে গা ভাই। এদিক দিয়ে একটা এনিমি, আমরার সাথে আমাদের দিকে 3 জন ভাই। এটা কি কোনো কাম করলো কি ভাই? একটা তো আমরা মাইরে দিছি ভাই, তো সাধারণভাবে নেওয়া যেত না কারো ভাই। আজকে দেখছি ভাই যেটা কি হেডশট, বোঝার আগে হেডশট মারে উড়াই দিছি গাইস। ভাই ভাই আর তোমরা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, কারণ আমার এখানে মাত্র 50টা সাবস্ক্রাইবার হয়েছে ভাই। দেখো এখন কিম জং উনের মিসাইল দিয়ে আমরা আবার চলে আসছি নিচে। সেখান থেকে আমরা চাইছিলাম পিকে ল্যান্ড করবো, কিন্তু দুঃখের বিষয় আবারও একই ভুল করে এই রে ভাই। এই তো ভাই মাত্র 2টা শটে কিন্তু এনিমিটা ডাউন হয়ে গেছে। ডাউন হয়ে যাওয়ার পর এনিমিটাকে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেখো এখন আমি আবার পিকের দিকে দৌড়ে যাইতেছি 5G স্পিডে। দেখো কেমনে যাই, 5G স্পিডে দৌড়ে চলে যাইতেছি পিকের দিকে। আর পিকে যাওয়ার পরে কিন্তু গোটি বিপত্তি দেখো ড্রোনের মধ্যে এখানে প্রায় একটা স্কোয়াডই আছে, আর আমি শুধু একটা, আমার টিমমেটগুলো গেছে অন্য দিকে ভাই। যে একটা এনিমি, আর এনিমিটা আসার সাথে সাথে কিন্তু তারপর চলে যাই। আরে ভাই দেখ কি কাম করছে ভাই। আর মাত্র 2 স্পিডলি কিন্তু শেষ, একটা শট লাগাইতে পারবে। এখান থেকে কোয়ারের মধ্যে দেওয়া বাইচে গেছি, এর পুরো একটা স্কট। সেখান থেকে বাইচে ওই দিক দিয়ে পালাই গেছি, কারণ এখান থেকে না পালাইলে কাম হইতো না, কারণ আমার একটা টিমমেট কিন্তু মারা গেছে, আরেকটা টিমমেটের নেট চলে গেছে। আরেকটা টিমমেটের দেওয়া খালি কিল করতেছে, খালি 5 কিল করে বলছে, আমি মাত্র 2 কিল। তারপরে এখান থেকে পালাই আবার পিকের দিকে আসি। পিকের ভিতরে যাওয়ার সময় দেখি সামনে একটা এনিমি, ওই তাকে হেডশট দেওয়ার ট্রাই করছিলাম কিন্তু লাগে নাই। তারপর এই দিক দিয়ে চলে যাই, না তো পিছন দিকে মাইটটা দিব। তারপর পিছন দিয়ে চলে যাই, দেখি এনিমিটা এই দিক দিয়ে আসে কিনা। তারপর তো এনিমিটা আর আসলোই না। তারপর চিন্তা ভাবনা করছি সেই দিক দিয়ে জায়গা দিয়ে আরো কোনো টিমমেট আছে নাকি। তারপর এখানে গিয়ে দেখি ভাই কত যে ফুটা গণযুক্তি লয়ে গেছে আমার মারার জন্য। আরে আরে অসাধারণ স্কার দিয়ে হেডশট ভাই। আরে দিকটা ফাঁক নাই কারে ভাই, এটা কোনো কথা? গোলটা এরকম জায়গাতেই পড়ছে, আর ক্লিয়ার হতে যেত না। তারপর আমি পালাই যাই, কারণ তার গণগোষ্ঠী লইয়া আসছে, 14 গোষ্ঠী মিলে আমাকে দিব চাঁদের দেশে পাড়ায়। তারপর দেখি আমার আরেকটা টিমমেট নাই হয়ে গেছে, এখন আমি রয়েছি, আরেকটা টিমমেট আছে, ওইটা তো নেট নাই ভাই। কারেন্ট গেছে গা, এই কারণে সব নেট গেছে গা। আমার কারেন্ট যাওয়ার পর এমবি দিয়ে খেলতেছি। তারপর আমি আবার দৌড়াদৌড়ি হয়ে যাবো, অনেক দৌড়াদৌড়ির পর আবার আমি চলে আসি পিকের মধ্যে, কারণ আমি পিকের রাজত্ব করবো, তাই পিকের মধ্যে আবার চলে আসছি রিভাইভ দেওয়ার জন্য। দেখো ভাই এখানে আসার পর ঘটে যায় আরেকটা তুল কালাম কাণ্ড। দেখো ভাই যখনই আমি আমার টিমমেটকে রিভাইভ দিই, তারপরে দেখো এখানে পাওয়ার শব্দ হচ্ছে, কিন্তু মনে হয় এনিমি চলে আসছে। যেই কথা একটা এনিমি গিয়ে ঢুকে গেছে, আর এই এনিমিটাকেও কিন্তু 2টা শট দিয়ে কিন্তু এনিমিটা কি। আরে ভাই ইঞ্জেকশন দিয়ে রিভাইভ হয়ে যেতেছে ভাই, আমার সামনে ইঞ্জেকশন চলবে না ভাই। তারপরে এখান থেকে সুপার মেড কিটটা করে নিই। তারপরে এখান থেকে লুট করে নিই। লুট করে নিয়ে আমি আবার সেফ জোনে যাওয়ার জন্য আবার চেষ্টা করতেছি, কারণ সেফ জোনে যাইতে হবে, জোন অনেক বেশি কাটতেছে ভাই। সেফ জোন কিন্তু অনেক দূরে চলে গেছে গা। তারপর দিকে আমার আরেকটা টিমমেট মরে গেছে, আর একটু রিভাইভ দিয়ে দিই। রিভাইভ দেওয়া ম্যাথ নাই যা, শুধু খালি রিভাইভ দিতেছি, শুধু হুদাই, একবারে হুদাই। তারপর আমি আবারও 5G স্পিডে যাওয়া শুরু করলাম, কারণ সেফ জোনে না গেলে কিন্তু আমার কোনো জোন পুশের কোনো ক্যারেক্টার নাই যে এসপি পারবো। আরেকটু পরে কিন্তু প্রচুর জোন কাটবো, তোমরা তো জানো এখন কিন্তু অনেক বেশি জোন কাটে। তাই আবারও 5G স্পিড চালাই দিলাম, 5G স্পিডে চলে গেলাম একবারে সেফ জোনের ভিতরে। সেফ জোনের ভিতরে গিয়া কিন্তু কোনো এনিমি খুঁজে পাওয়া যেতেছে না,
তাই আমি আরও সামনে চলে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ সামনে আরও এনিমি থাকতে পারে। কারণ এখানে দেখো 19টা এনিমি রয়েছে এই ছোট্ট মতন একটা জুনের মতোই। দেখো ভাই, আমি কিন্তু এখানে কোনো এনিমি খুঁজে পাইতেছি না। চারপাশটা ভালোভাবে খুঁজে যাচ্ছি যাতে কোনো এনিমি কাছে না থাকে, কারণ এইখানে সেফ জোনটা অনেকটা কাছে আছে। কোনো এনিমি তো নাই এদিকে। এনিমিগুলো সব কি পালাই গেল নাকি মাঠ থেকে ভাই, একটাও বুঝতেছি না। সবাই লুকায় রয়েছে, তাই সবাই তো জ্ঞান মাস্টার পুশ দিতেছে, তাই সবাই সেফ। আরে ভাই, আমার এদিক দিয়ে একটা টিমের কিন্তু এইদিকে নক হয়ে গেছে, এটা কোনো কথা? ভাই এখানে মারছে গাটা কই থেকে লুকায় মারে দিচ্ছে। তারপরে ওরা রিভাইভ দেওয়ার জন্য ও বলতেছে এনিমি দূর থেকে মারছে, ও সেভে আছে, তাই রিভাইভ দিতে আমি দৌড়ে চলে যেতেছি। তাও আমি রিস্ক নিতে রাজি না। তারপর আমি আবার দৌড়ে যেতেছি, কারণ ওরা রিভাইভ দিতেই অধিক মাছ একমাত্র নেট আসছে। তারপর ওরা আমি রিভাইভ দিয়ে দিই। রিভাইভ দিতে দিচ্ছে ওই দিক দিয়ে একটা এনিমি বেন্ডিং মেশিন ঘরের মধ্যে ঢুকছে তার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য। তো এই দিক দিয়ে যাবো বলে চিন্তা করে তারপর এই দিক দিয়ে যাই নাই, কারণ টিপস অ্যান্ড ট্রিক্স লাগাই যাইতে হইব। আমি দেখতেছি আগে এনিমিটা কোন দিক থেকে কোন দিকে যায়। এই যে উপরে এনিমিটা উপরে গেছে, এটা এখন যাওয়া যাইব। এই দিক দৌড়ে যাই, কারণ ওই দিক দিয়ে গেলে দেখবো না। নোর বোন দিকে গেছি গা। ভাই এনিমিটা গেল কই? এই দিক দিয়ে যাওয়ার পরে গাছ দেখো আরেকটা তুলকালো কাণ্ড দেখো। আমি চলে যাই আমার টিমমেটকে রিভাইভ দিতে। যখন যাই এমনিতে দিকে ঘুরে এনিমিটা দিতে করছে আর আমার ফিনিশ করে দিচ্ছে। তারপর আইসাই একটা হেডশট দিয়ে কিন্তু ওকে ডাউন করে দেয়, সম্পূর্ণ ক্লিয়ার করে দিই। যখনই আমি উপরে উঠে যাব দেখো, তখনই কিন্তু আরেকটা এনিমি এখানে চলে আসে। দেখবা এখানে ঘুরে কিন্তু প্রচুর ফাইট চলতেছে। আর এদিকে তো একটা এনিমি কাছে আরও একটা সামনে চলে আসছে এখানে দৌড়ে। তারপরে আরও ক্লিয়ার করার জন্য আমি চলে যেতেছি নিচ দিক দিয়ে ঘুরে, সামনে দিয়ে গেলে সরাসরি ক্যারেক্টারটা বন্ধ করে ভাই 2 শটে কিন্তু ডাউন হয়ে গেছে এনিমি। ভাই আমার কিন্তু অলরেডি 5টা কিল কিন্তু হয়ে গেছে গা। আমার টিমমেটও কিন্তু রিভাইভ করে চলে আসছে। আরে ভাই তো আমার টিমমেট কি কিল চুরি, আমি হেডশট দিছি তারপরে আমার কিলটা কিন্তু চুরি করে নিছে ভাই। পরে রিভাইভ দেওয়া বলেছি ভাই। তারপর দেখো ওই দিক দিয়ে কিন্তু ফাইট চলতেছে, প্রচুর ফাইট চলতেছে। আমার টিমমেট কিন্তু ভালো একটা ড্যামেজ খাইছিল। আর কই বাজে গেছে ভাই, এটা কারো মারতে হয় বই আমার কিছু। তাই ওই যে এই দিকটা আমার একটা প্লেয়ারকে কিন্তু সম্পূর্ণ শেষ করে দিছে, ফিনিশ করে দিছে। তারপর আমরা সেফ জোনে চলে গেছি, কারণ এই দিক গেলে মায়ের খাওয়া লাগবো। এই সেফ জোনের দিক থেকে গাওয়ার বাড়ি আছে, সেভে খেলা যাবো। তারপর আমরা কিন্তু এদিকে একটু হোল্ড করে খেলতেছি, কারণ আর মাত্র 9টা এনিমি রয়েছে দেখতে পারছো। এই ম্যাচটা কিন্তু আমাদেরই বইয়া নিতে হইব, এর জন্য আমরা একটু হোল্ড করে খেলার চেষ্টা করতেছি। এদিকে দেখো আমার আরেকটা ফ্রেন্ড রিকি, ওরও কিন্তু নেট চলে গেছে। দেখো ওরও কিন্তু খুব সুন্দরভাবে মাইরে দিছে, কারণ ওরও নেট নাই যা। কিন্তু অলরেডি 9টা কিল করে ফেলছি, কিন্তু ওর নেট চলে যাওয়ার কারণে আর খেলতে পারতেছে না। আমার মাত্র 5টা কিল আছে। এই থেকে সামনে এই প্লেয়ারটাই ওকে মারছে মনে হয়। তারপর ওর উপর আমি ঠিক মতোই রাস্তা দিই। বাড়িটা তো ভালো প্লেয়ার, একদম কোনভাবে ড্যামেজ দিতে পারতেছি না। আর চান্দু তুই এদিক দিয়ে এই নে 100 লাগলো না, এই নে আরেক শট। আরে এই তো চান্দু শেষ। অলরেডি গাইস কিন্তু আমার 6টা কিল হয়ে গেছে। আমার কিন্তু মেডিকিট নাই, তাই আমি অনেকগুলো মেডকিট লয়ে নিলাম এখান থেকে, সুপার মেডকিট। ভাই সবগুলো নিতে পারি না, জুন বেশি কাটতেছে, পরে মরে যান। এখান থেকে রিপেয়ার গেটগুলো ঠিক করে নিলাম অলরেডি। আর মাত্র 5টা প্লেয়ার রয়েছে, এর মধ্যে আমরাই কিন্তু 2টা। সামনে কিন্তু একটা বিরাট ফাইট হইতেছে। হ্যাঁ, আর মাত্র ওই দিক দিয়ে 3টা এনিমি আছে, করে দেখতে কিন্তু আমরা লাইভ চেষ্টা করতেছি, কিন্তু কই মার দিতে পারি না। জুনও চলে আসছে, আর মাত্র 60টা। ওদের দিকটা 2টা আর আমরা 2টা। ওদের মনে ড্যামেজ আছে ভাই, ওদের একটা বোধহয় এমনি টিম জুনি করে মানে একটা এনিমি রয়েছে। আর আমার কি জিনিস পাচ্ছি
আরে আমার প্লেয়ারটা করেছে যারা ভিডিওটি দেখছো ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ।